মরুভূমির সিংহ বা পাগল ডিকটেটর নাম তার মুআম্মার গাদ্দাফি। দীর্ঘ ৪২ বছর লিবিয়ার শাসন ছিল তার হাতে। এক সাধারণ বেদুইন পরিবারে জন্ম নেওয়া ছেলেটি কিভাবে আফ্রিকার অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হলেন। বন্ধুরা, আজ আমি আপনাকে জানাবো মুআম্মার গাদ্দাফির উত্থান ও পতনের গল্প। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওটিতে তার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। ক্ষমতা দখল। ১৯৪২ সালের শীতের একটি তাঁবুবর্তী দরিদ্র পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিপ্লবের। ১৯৮৯ সালে মাত্র ২৭ বছর বয়সে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে লিবিয়ার শাসনভার গ্রহণ করেন তিনি। লিবিয়াকে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তর করেন মুআম্মার গাদ্দাফি। শাসন আমল ও অদ্ভুত আইন। গাদ্দাফির শাসন ছিল রহস্যময় এবং বিচিত্র। নিজেকে তিনি ব্রাদার লিডার হিসাবে পরিচয় দিতেন। নিজের রাজনৈতিক দর্শন নিয়ে তিনি একটি বই লিখেছিলেন, যা লিবিয়ার প্রতিটি নাগরিকের জন্য পড়া বাধ্যতামূলক ছিল। তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকত একদল প্রশিক্ষিত নারী কমান্ডো, যারা আমাসনিয়ান গার্ড নামে পরিচিত ছিল। গাদ্দাফির কালে লিবিয়ায় কি উন্নয়ন হয়েছিল? তার সময়ে লিবিয়ার স্বাস্থ্যসেবা ও শিক্ষা ছিল সম্পূর্ণ ফ্রি। মরুভূমিতে পানি সরবরাহের জন্য তিনি করেছিলেন বিশ্বের বৃহত্তম কৃত্রিম নদী প্রকল্প। এখন জানবো গাদ্দাফির বিতর্ক ও আন্তর্জাতিক সম্পর্ক। গাদ্দাফি ছিলেন পশ্চিমা বিশ্বের প্রধান শত্রু। আমেরিকার সাথে তার সম্পর্ক ছিল সাপে নেউলে। তার বিরুদ্ধে লকারবি বোমা হামলা সহ বিভিন্ন সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ছিল। তিনি চেয়েছিলেন পুরো আফ্রিকাকে এক করে ইউনাইটেড স্টেট অফ আফ্রিকা গঠন করতে, তার স্বর্ণভিত্তিক মুদ্রা চালু করতে, কিন্তু এটা অনেক পশ্চিমা দেশ ভালোভাবে নেয়নি। এখন আপনারা জানতে পারবেন মুআম্মার গাদ্দাফির পতন ও শেষ পরিণতি। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ে লিবিয়ায়। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। নেটোর সহায়তায় বিদ্রোহীরা রাজধানী দখল করে নেয়। দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর ২০ অক্টোবর ২০১১ সালে নিজের শহর সির্তের এক ড্রেন থেকে তাকে আটক করা হয় এবং সেইখানে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। কিন্তু বন্ধুরা, গাদ্দাফির মৃত্যু লিবিয়ায় শান্তি ফেরাতে পারে না, বরং দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। কেউ তাকে বলেন মহান নেতা, কেউ বলেন নিষ্ঠুর স্বৈরশাসক। আপনার মতে গাদ্দাফি লিবিয়ায় অভিশাপ হিসাবে ছিল না আশীর্বাদ? আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।